গোপালগঞ্জের ঘটনায় ভাইরাল একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের কেউ কেউ প্রশংসা করছেন, কেউ বা করছেন সমালোচনা। এই ভিডিওটির প্রভাব কি? গোপালগঞ্জের পুরো ঘটনাতেই বা সুবিধা কে পেল? এতে কি লাভ নাকি ক্ষতি হলো এনসিপির? বিষয়টি নিয়ে নির্মোহ আলাপ করেছেন ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল হাসান। তিনি বলেন, যেই পুলিশ ও সেনাবাহিনী আপনাদের অর্ডারে মানে এনসিপির অর্ডারে মানুষের উপর গুলি চালালো কিংবা অ্যাকশনে গেল, সেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের অতীত অপরাধের বিচার আপনারা কেমনে করবেন? আমার আপত্তির জায়গাটা হলো এখানেই। পুলিশ বা সেনাবাহিনী যখনই আপনাদের আর্জিতে মানুষ মারল, তখন কিন্তু আপনারা তাদের উপর নির্ভরশীল হয়ে গেলেন। এরপর আর তাদেরকে কিছুই বলতে পারবেন না। তারা আপনাদের উপর কর্তৃত্ব পেয়ে গেল, তাদের গুরুত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। আপনাদের মোরাল হাইগ্রাউন্ড মানে নৈতিকতা মাটিতে মিশে গেল। আজকের পর থেকে হাসনাত আবদুল্লাহর সামরিক বাহিনী নিয়ে আর কিছু বলার মুখ থাকবে? এভাবেই নিজেদের প্রয়োজনীয়তা তৈরি করে নেয় বিভিন্ন বাহিনী। এভাবেই ক্ষমতার সঙ্গে মৈত্রী বা ভালো সম্পর্ক তৈরি হয়। এগুলো বুঝতে শেখেন। যত খারাপই লাগুক, অপটিক্স বোঝার চেষ্টা করেন। ধাওয়া খেয়ে নিরাপত্তা বাহিনীর আশ্রয়ে যাওয়া, নিরাপত্তা বাহিনীর অ্যাকশন, 4 জনের মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও ভাইরাল, এসিপিতে করে এলাকা ত্যাগ বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, পুলিশ কন্ট্রোল রুম, সেখানে কেদারায় বসে মন্ত্রীর হুঁশিয়ারি, কারফিউ জারি, রাতভর অভিযানের ঘোষণা, দম্ভভরে হুমকি প্রদান, এগুলো আপনাদের মস্তিষ্কের কোন মেমোরিতে জাগিয়ে তোলে? এদিকে আর্মির এপিসিতে ওঠার মূল কাহিনী জানিয়েছেন দলটির বুদ্ধিজীবী সাদিকুর রহমান খান। তিনি বলেন, নেতাকর্মীদের রেখে হাসনাতরা এপিসিতে উঠে নাই, বরং হাসনাত নাহিদরা বারবার আপত্তি করার পরেও নেতাকর্মীরাই জোর করে ওদের এপিসিতে তুইলা দিছে। কয়েক হাজার আর্মড আওয়ামী সন্ত্রাসী তখনও হামলা করতেছে, আর্মিও হাসনাতের কথা শুনে নাই। আর্মির সাথে আধা ঘন্টা তর্ক করেও আর্মির সাফ কথা ছিল, নাহিদ হাসনাতদের খুন করা হতে পারে, এপিসিতে উঠতেই হবে। এখন একদলের কথা শুনে মনে হচ্ছে এপিসিতে না উঠে হাসনাতরা মইরা গেলেই ওরা খুশি হতো। অথচ ইতিহাস বলে আওয়ামী লীগের পরে এই 4 মাসের বাচ্চা দলটাই প্রথম টপ নেতাদের নিয়ে গোপালগঞ্জ যাইয়া সমাবেশ করতে সাহস দেখাইছিল। গত 50 বছরে যারা শীর্ষ নেতাদের নিয়ে গোপালগঞ্জ একবার যাইতে সাহস করে নাই, তাদের থেকে সাহসের আলাপ শুনলে খুব হাসি পায়। সাদিকুর রহমানের শেষ লাইনটা খেয়াল করেন। সে বুঝাতে চাচ্ছে গোপালগঞ্জে এর আগে আর কেউ সমাবেশ করে নাই, শুধু তারাই করেছে। তাদের অনেক নেতা বলছেন জামাত শিবিরও নাকি সেদিন তাদের পাশে দাঁড়ায় নাই, যেটা তারা সবসময়ই বলে আর কি। কিন্তু এরই মধ্যে এনসিপি নেতাদের পাশে ছাত্র শিবিরের নেতাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকার একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শহর শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে ভাঙচুর করার চেয়ার সরিয়ে ভালো চেয়ারগুলো সাজিয়ে রাখছে। জেলা শিবিরের দায়িত্বশীল নেতা মিনহাজুল ইসলাম তুষারের নেতৃত্বে শত শত শিবির কর্মীরা তাদের প্রোটেকশন দিয়েছে। বিষয়টি নিয়ে লেখক খালিদ মোহাম্মদ কিছু ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেন, মাওলানা মওদুদী জামাতের সমাবেশে বক্তব্য রাখছেন, হঠাৎ করেই তাকে লক্ষ্য করে গুলি। নেতৃবৃন্দ বললেন, মাওলানা বসে পড়ুন, গুলি লাগবে। জবাবে মাওলানা মওদুদী বললেন, আমি যদি বসে পড়ি তাহলে দাঁড়িয়ে থাকবে কে? একবার মাওলানা সাইদি তাফসির করছিলেন, বামপন্থী সন্ত্রাসীরা গুলি চালালো তাকে লক্ষ্য করে। তার পাশে জবরদস্ত কোনো এক মাওলানা, সম্ভবত কোনো এক মাদ্রাসার প্রিন্সিপাল, গুলি খেয়ে সেখানে শহীদ হলেন। মাওলানা দমে যান নাই, পালান নাই। 28 অক্টোবরে 2006 সালের 28 অক্টোবরে জামাতের সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা করল লগি বৈঠা পিস্তল লীগ। শিবিরের জানবাজরা প্রতিরোধ গড়ে তুলল। মঞ্চে উঠে নিজামী সাইদিরা সবাই বক্তব্য দিলেন। একদিকে সমাবেশ, অন্যদিকে প্রতিরোধ ও রক্তঝরা চলমান। শিবিরের জানবাজ কর্মীদের দেহের উপর নৃত্য হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পিটিয়ে মৃতভেবে ফেলে রেখেছিল আওয়ামী লীগ। এসবের মাঝেও প্রতিরোধ প্রাচীর গড়ে তুলে বাইতুল মোকাররমের উত্তরের গেটে সমাবেশ সফল করা হয়েছিল। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ হলো। দেখলাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শহর শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগ তাড়িয়ে ওদের ভাঙচুর করা চেয়ার সরিয়ে ভালো চেয়ারগুলো সাজিয়ে রাখছে। এটাই জামাত, এটাই ছাত্র শিবির। তারা বুক পেতে শহীদ হবে, তবু বেইমানি করবে না। যদিও বিএনপি আর এনসিপি নেতারা বরাবরই বিপদ কেটে গেলে এই জামাত শিবিরের সাথেই বেইমানিটা করে, সুযোগ পেলেই বুকে জড়ি মারে। দর্শক, আপনারও কি তাই মনে হয় নাকি নয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।